তুর পাহাড়ের কাছাকাছি যখন গেছেন তখন পয়গম্বর মুসার কালবের ভিতরে হঠাৎ করে নিজের বিবি বাচ্চার মোহাব্বত উতলে উঠছে। আয়া বললাম, আশা তো নিজের ইচ্ছায়, যাওয়াটা তো আল্লাহর ইচ্ছায়। কয়দিন রাখা দেয় আমার, তার তো ঠিক নেই। বাড়িতে খাওয়ান দিয়ে আসলাম না, কি খাইব ওরা, কেমনে চলবো, ভিতরে ভিতরে কলবের ভিতরে ভিতরে চিন্তা করতে আসছে। পয়গম্বর তুর পাহাড়ে গেলে আল্লাহ তাআলা পয়গম্বর রে বললেন, পয়গম্বর আয়া যেহেতু পড়ছ, হাতে তো একটা লাঠি তোমার আছে, এই লাঠি দিয়ে তোমার সামনে যে পাথরটা আছে এটার একটা বাড়ি দাও। পয়গম্বর হাতের লাঠি দিয়ে পাথরে বাড়ি দিলেন। পাথর ভেঙে যায়, দুই খণ্ড হয়ে যায়। পাথরের ভেতর থেকে তার আরেকটা বাচ্চা পাথর বের হয়। আল্লাহ বললেন, মুসা এই পাথরটাকেও আবার বাড়ি মারো। ছোট পাথরটাকে আবার বাড়ি মারছে, তো এটা ফেটে গেছে, এর ভেতরে আরেকটা পাথর বেরিয়েছে। আর মানে পাথর, পাথরের পেটে পাথর, পাথরের পেটে। সব শেষের বাড়িতে যে ছোট্ট একটা সুন্দর সাদা পাথর বের হয়েছে, আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর এটাকেও বাড়ি দাও। পয়গম্বরে পাথরকে বাড়ি দিলে এটাও ফেটে গেছে। পয়গম্বর তাকায় দেখি পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। এই ছোট্ট পাথরের পেটের ভেতরে সুন্দর একটা বসত বাড়ি আছে, যেই বাড়ির একটা বাসিন্দা, একটা পিপিলিকা, পিঁপড়া, পোকা ওখানে বসে বসে জিকির করতেছে। জীবন্ত, সে জীবিত আছে। পয়গম্বর এটা দেখে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এইটুকুন দেখলেই হবে না মুসা, তুমি তোমার কানটাকে ওর কাছাকাছি নাও, দেখো সে কি জিকির করতেছে। দূর থেকে দেখলে হবে না, কাছে যায় ওর কথা শোনো। পয়গম্বর পিঁপড়ার কাছে গেলেন, পোকাটার কাছে নিজের কান নিয়ে গেলে পয়গম্বর শুনতে পায়, সুবহানা মান সামিআ কালামি ওয়া সুবহানা মান রাআনি ওয়া সুবহানা মান রাযাকানি। শুধুই মাত্র জিকির করতেছি তা না, পিঁপড়ায় বলতেছে, পবিত্র আমার মহান সত্তা যিনি, এই পাথরের ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে পাথর, তার ভেতরে আমি, আমার আল্লাহ এই জায়গায়ও আমাকে দেখে। এই জায়গা থেকে আমি কিছু চাইলে আমার মহান আল্লাহ আমার চাওয়ার কথাটা এখান থেকে শোনে। শুধু সই নাই, শেষ করে না, সকল পাথরের আবরণ ভেদ করে আমার মাওলা মহান রাজ্জাক মালিক আল্লাহ আমাকে রিজিক দান করে।